737 ম্যাক্স উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় একটি নিষ্পত্তি চুক্তির শর্ত লঙ্ঘনে ফৌজদারি জালিয়াতির ষড়যন্ত্র অভিযোগের দোষ স্বীকারে সম্মত হয়েছে বোয়িং। এতে $24 কোটি 36 লাখ জরিমানা গুনতে হবে প্রতিষ্ঠানটিকে। এছাড়া একটি নিরপেক্ষ মনিটরিং টিম 3 বছরের জন্য বোয়িংকে পর্যবেক্ষণ করবে। বিমানের নিরাপত্তা কর্মসূচির জন্য কমপক্ষে $45 কোটি 50 লাখ ব্যয় করতে হবে বোয়িংকে। এই চুক্তিটি একজন ফেডারেল বিচারকের অনুমোদনের পরই কার্যকর হবে। নিহতদের পরিবারের আইনজীবী পল ক্যাসেল বলেন, এই জরিমানা যথেষ্ট নয়। 364 জন যাত্রীর মৃত্যু আরও ন্যায় বিচারের দাবি রাখে। গত জুনে সরকারকে লেখা এক চিঠিতে বোয়িংয়ের বিরুদ্ধে $24 বিলিয়ন বেশি জরিমানার আহ্বান জানান তিনি। ফাউন্ডেশন ফর এভিয়েশন সেফটির নির্বাহী পরিচালক ও বোয়িংয়ের সাবেক জ্যেষ্ঠ ব্যবস্থাপক অ্যাডভোকেট পিয়ারসন বলেন, এই রায় হতাশাজনক এবং অন্যায্য। দোষী ব্যক্তিদের জবাবদিহি করার পরিবর্তে তাদের জেল থেকে মুক্ত রাখার ব্যবস্থা করা হয়েছে। ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটির প্রফেসর এমিরেটাস মার্ক এ চৌহান বলেন, প্রতিষ্ঠানকে প্রাধান্য দিয়েই চুক্তি ও জরিমানা করা হয়েছে। এটি প্রসিকিউটরদের ব্যর্থতা। তারা অপরাধের মাত্রা তুলে ধরতে ব্যর্থ হয়েছেন। বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, বোয়িংয়ের 2টি দুর্ঘটনায় একটি নিষ্পত্তি চুক্তির শর্ত লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় মার্কিন বিচার বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তাদের কাছে সংস্থাটির বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনার সুপারিশ করেছিলেন মার্কিন প্রসিকিউটররা। ফৌজদারি জালিয়াতির প্রমাণ পাওয়ায় বোয়িংয়ের সামনে 2টি পথ খোলা ছিল, হয় দোষ স্বীকার করা অথবা বিচারের আওতায় আসা। শেষমেশ দোষ স্বীকারে সম্মত হয়েছে বোয়িং। এক বিবৃতিতে বোয়িং জানায়, সুনির্দিষ্ট শর্তাবলী ও অনুমোদন সাপেক্ষে বিচার বিভাগের সঙ্গে একটি সমাধানের শর্তে আমরা নীতিগতভাবে একটি চুক্তিতে সম্মত হয়েছি। 2018 ও 2019 সালে 737 ম্যাক্স বিমানের 2টি দুর্ঘটনায় 346 জন যাত্রী ও ক্রুর মৃত্যু হয়েছিল। ওই 2 দুর্ঘটনার কারণ সম্পর্কে ভুল তথ্য দিয়ে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের এয়ার সেফটি নিয়ন্ত্রকদের বিভ্রান্ত করেছে বোয়িং। এমন অভিযোগের পর সেটি সমাধানের প্রতিশ্রুতি দিয়ে 2021 সালে একটি নিষ্পত্তি চুক্তির মাধ্যমে ফৌজদারি অভিযোগ থেকে রক্ষা পায় বোয়িং। চুক্তি অনুযায়ী বোয়িংয়ের বিরুদ্ধে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে প্রতারণার অভিযোগে মামলা না করতে সম্মত হয়েছিল বিচার বিভাগ। শর্ত ছিল বাহ্যিক নিয়ম ও অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ মেনে চলা এবং নিয়মিত প্রতিবেদন জমা দেয়া। কিন্তু এই বছরের জানুয়ারিতে আলাস্কা এয়ারলাইন্সের একটি ফ্লাইটের সময় বোয়িং 737 ম্যাক্স বিমানের একটি দরজার প্যানেল খুলে যাওয়ার ঘটনায় বোয়িংয়ের প্রতিশ্রুতি লঙ্ঘনের বিষয়টি আবার উঠে আসে। গত মে মাসে তদন্তের পর প্রতিশ্রুতি লঙ্ঘনের বিষয়টি নিশ্চিত হন প্রসিকিউটররা। 2021 সালে করা নিষ্পত্তি চুক্তির শর্তাবলী অনুসরণ করার দাবি জানিয়ে বিচার বিভাগের শর্ত লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করে আসছিল বোয়িং। দোষ স্বীকার করলে ব্যবসায়িক ক্ষতির শঙ্কায় আছে বোয়িং। সবচেয়ে বেশি শঙ্কা ছিল যুক্তরাষ্ট্র সরকার ও প্রতিরক্ষা বিভাগের সঙ্গে তাদের সামরিক বিমান তৈরির চুক্তি বাতিল হওয়ার। সাধারণত যুক্তরাষ্ট্রে ফৌজদারি রেকর্ডে থাকা প্রতিষ্ঠানগুলোকে সরকারি চুক্তি থেকে নিষিদ্ধ করা হয়, তবে বোয়িংয়ের ক্ষেত্রে এর ব্যতিক্রমও হতে পারে। 2018 সালের অক্টোবরে ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে উড্ডয়নের 13 মিনিট পরে জাভা সাগরে বিধ্বস্ত হয় বোয়িং 737 ম্যাক্স বিমান। সে সময় মৃত্যু হয় 189 জনের। 2019 সালের মার্চ মাসে ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা থেকে উড্ডয়নের 6 মিনিট পরে বিধ্বস্ত হয়, আর মৃত্যু হয় 157 জনের।